শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে আর সকাল 10টা। আমি কিন্তু এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম 10টার থেকে। আমি আজকে ঘুম থেকে উঠেছি ওই 7টা নাগাদ। ঘুম থেকে উঠে আজকে যেহেতু বৃহস্পতিবার সমস্ত ঘরদোয়ার ঝাড় দিয়ে মুছলাম, তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার খুব বেশি জামা কাপড় কাচতে হয়নি, অল্প কটা জামা কাপড় জমেছিল সেগুলো কেচে স্নান করে তারপর ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি। স্কুলে পাঠিয়ে বাড়ি এসে আমি ঠাকুরের বাসন মেজেছি, ফুল তুলেছি, ঠাকুর ঘর মুছলাম। মুছে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পেতে কিন্তু আমি পুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে 10টার মধ্যে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল। আজকে ভাবছি একটা এক্সট্রা কাজ করব। তো কি এক্সট্রা কাজ করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জানি না রোদ্রের মধ্যে করতে পারবো কি না, কারণ বাইরে ভালোই রোদ বেরিয়েছে আর আমার কাজটা বাইরেই করতে হবে কাজটা, তো সেই কারণে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তাহলে এইখান থেকেই শুরু করছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ঘড়িতে এখন বাজে সকাল ওই 10:30 মতো। তখন তো তোমাদের সাথে কথা বললাম। তারপরে না আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। ঠাকুরের বাটাতে যেগুলোতে প্রসাদ দিয়েছিলাম প্রসাদ তুলে ঠাকুরের বাসনগুলো মেজে রেখে আমি চলে এসেছি ঘরে। বাসি বিছানাটা আজকে তুলতে একটু লেটই হয়ে গেল, তো সকাল থেকে আমি আর বাসি বিছানা তুলতে আসার সময় পাইনি। তো সেই কারণে পুজো পাঠ সেরে তারপরেই আমি এসেছি বাসি বিছানাটা সুন্দর করে তুলে নিতে। আর তোমাদেরকে তো বলেইছি আজকে আমি একটা এক্সট্রা কাজ করব। ভেবেছিলাম আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। কিন্তু আজকে সকাল থেকেই বাইরে বেরিয়েছে কাঠফাটা রোদ্দুর। তো যাই হোক, রোদের মধ্যেই আজকে আমি কাজটা করে ফেলবো। তো এই তো বিছানাটা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি। বৃহস্পতিবার দিন না পুজো দিতে অনেক সময় লাগে, কিন্তু আমি কয়েকদিন আগে যেহেতু ঠাকুরের আসনের সমস্ত কাপড়গুলো চেঞ্জ করেছিলাম, তো সেই কারণে এই বৃহস্পতিবারে আমার ঠাকুরের আসনের কাপড়গুলোও চেঞ্জ করতে আর হয়নি। তো সেই জন্যই না আজকে অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। আর একটু আগেই এসেছেন আমার দাদু শ্বশুর, আর উনি যখনই আসেন তখনই কিন্তু বাড়ির থেকে সবজি নিয়ে আসেন। যেহেতু আমার পিসি শাশুড়িরা সবজির ব্যবসা করে, তো সেই কারণে আগে তো আরও বেশি বেশি সবজি নিয়ে আসতো, আর এখন যেহেতু দাদু বেশি সবজি আনলে বইতে পারে না, তো সেই কারণে বেশি আনে না। যখনই আসে কিছু না কিছু নিয়ে আসে। তোমার জন্য একটা গিফট আছে, চোখ খুলবা না কিন্তু। নাও। খুশি তুমি? একটু খুশি হও। তুমি খোলো, একা একা চেষ্টা করো খোলার। একা একা চেষ্টা করো খোলার। ইয়া, কি ওটা? কি গাড়ি? খোলো, প্লাস্টিক খোলো। ট্রাক, অয়েল ট্রাক। দাও আমার কাছে দাও। ওটা ছেড়ে না মুখ দিয়ে। দেখি গাড়িটা। এই যে দেখো গাড়ি। আমার দাদু শ্বশুরকে আমার ছেলে বড় পাপা বলে ডাকে, আর ও আমার ছেলে বড় পাপাকে খুবই ভালোবাসে। তো সেই কারণে ওনাকে দেখে ও খুব খুশি হয়ে গেছিলো। আর যেই দেখেছে গাড়িটা পেয়ে তো ও আরও বেশি খুশি হয়ে গেছে। আমার ছেলেকে জামা প্যান্ট, খাওয়া দাওয়া সব কিছুর থেকে ওর পছন্দ বেশি গাড়ি। ওকে যদি কেউ কোনো কিছু না দিয়ে একটা ছোট্ট গাড়িও গিফট করে, ও সেটাতেই খুব খুশি। তোমরা দেখতেই পাচ্ছ খুশিতে কেমন লাফাচ্ছে। প্রচুর খুশি হয়ে গেছিলো। গাড়িটা পেয়েই তো চালাতে শুরু করে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছিল যে এই গাড়িটার নাম কি, এই সমস্ত কিছু। আর দেখো আমাদের বাড়ির পিছনেই একটা ফাঁকা জমি রয়েছে। সেই জমিটাতে না হঠাৎ করে দেখতে পাচ্ছিলাম একটা সাপ।
পুরো একটা ব্যাঙকে খাচ্ছিল, পুরো লতিয়ে লতিয়ে। তোমাদের জুম করে ভালো করে দেখাতে পারিনি, কারণ জুম করে দেখালে না তোমরা কিছু বুঝতে পারতে না, আমার ক্যামেরায় অত ভালো জুম হয় না, তো সেই কারণে তো যেটুকু পেরেছি তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো তারপরে তোমাদেরকে বললাম না আমি আজকে একটা বড় কাজ করব, সেই কাজটা করতেই কিন্তু আমি এখন চলে এসেছি। মানে আমাদের মেন গেটের সামনে প্রচুর ঘাস হয়ে গেছে, ঘাসগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে এই কাজটা আমার মাথায় ছিল, মানে ঘাসগুলো কাটবো, কারণ এখন যেহেতু বর্ষাকাল আর চারিদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদার, সব জায়গায় ওই সাপ খোপের খুব আড্ডা বাড়ে। আর আমাদের এদিকে না চারিদিকে জঙ্গল টাইপের ফাঁকা মাঠ, তো সেই কারণে আর গেটের সামনেটা না পুরো জঙ্গল মতোই হয়ে গেছিলো, তাই না কাটলেই হতো না। তাই আজকেই আমি খানিকটা কেটেছি, যদিও পুরোপুরি কেটে উঠতে পারিনি। আবার পরে আর একদিন আরও খানিকটা কাটবো, তাহলে পুরো ক্লিন হয়ে যাবে। তো যাই হোক, তারপর দুপুরের পর থেকে আর কোনো রকম ভিডিও বানাইনি। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি আজকে বানাবো একটু চাউমিন। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সন্ধ্যা পুজো দিলাম, আর পুজো দেওয়ার সময় পাঁচালিও পড়েছি, তাই একটু টিফিনটা বানাতে দেরি হয়ে গেল। এখন ওই 7টা মতো বাজে, আর এখন তো রাত প্রচুর ছোট হয়ে গেছে আর দিনটা বড়, তো সেই কারণে রাতটা না কিভাবে কেটে যায় একদমই বোঝা যায় না। তো এই তো চাউমিনটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিন্তু কড়াইতে আলু, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর সাথে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম। এই ডিমগুলোর সাথে সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর যেহেতু দাদু এসেছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু টিফিন করে দিই দাদুকে। দাদু এসে ওই যে ভাত খেয়েছে, তারপরে আর কিছু খাইনি। বলেছিলাম দুপুরে খাবার কথা, কিন্তু দাদু আর খাইনি, কারণ এসে খেয়েইছে 12টা 12:30 নাগাদ, তো সেই কারণে দুপুরে আর হয়তো খাইনি। তারপরে আমি বিকেলের দিকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, আর এখন এই যে চাউমিন বানাচ্ছি সবার জন্য। দাদু খাবে, আমরা খাবো, সবাই মিলেই খাবো। তো এই তো চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, দোকানের চাউমিনের থেকে দেখবে বাড়িতে তৈরি চাউমিন খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, চাউমিনটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। আর এখন কিন্তু নামানোর আগে আমি একটুখানি ছড়িয়ে দিলাম ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা এখন খুন্তির সাহায্যে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে আমি কিন্তু নামিয়ে নেব চাউমিনটা। আর হ্যাঁ, তোমরা হয়তো একটু আশেপাশের শব্দ পেতে পারো, ফ্যানের শব্দ, তো তোমরা একটুখানি ম্যানেজ করে আমার ভিডিওটা দেখো। যেহেতু দুপুরবেলা আমার ছেলে ঘুমাচ্ছে, তো সেই কারণেই আর কি ফ্যান চলছে, তো সেই জন্যই আর কি তোমরা একটু শব্দ পেতে পারো। তো চাউমিন বানানো আমার হয়ে গেছে। এখন আমি কিন্তু প্রত্যেকটা প্লেটে চাউমিন বেড়ে নিলাম, আর কড়াইতেই আমার শাশুড়ি মায়ের জন্য একটু রেখে দিয়েছিলাম, কারণ আমার শাশুড়ি মা এখনও বাড়ি আসেননি, উনি বাড়ি আসার পর একটু গরম করে খেয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো, আমি 4টে প্লেটে গুছিয়ে নিয়েছি, একটা দাদুর, আমার হাজবেন্ডের আর আমার ছেলের। তো এই যে ছেলের এই স্টিলের প্লেটটা ওকে অল্প করেই দিয়েছি, কারণ এখন 7:45 মতো বেজে গেছে। এখন যদি ও পেট ভরে চাউমিন খেয়ে নেয়, রাত্রে আর ভাত খেতে চাইবে না, তো সেই কারণে। তারপরে দেখো আমি চলে এসেছি নিচে এসে কিছু জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার সন্ধ্যার পর থেকে না, ওই চাউমিন বানানোটার পর থেকে আমার না আজকে শরীরটা খুব খারাপ লাগছিল। আর যখনই না শরীর খারাপ লাগে, তখনই সত্যি কথা বলতে আমার মায়ের কথা মনে পড়ে। এখানে তো শরীর খারাপ লাগলেও আমি মুখ বুজে থাকি, কাউকে কিছু বলি না সত্যি কথা বলতে। তো আমার যেটুকু কাজ আমার সেটুকু করেই তারপরে আমার বিশ্রাম নিতে হয়। তো যাই হোক, আর আমার না সত্যি কথা কারোর ছোট বড় কথা শুনতেও ভালো লাগে না। আমার শরীর খারাপ লাগলেও আমি কাউকে বলি না, আমার যেটুকু কাজ আমি সমস্তটা কমপ্লিট করে তারপরে আমি বিশ্রাম নিই যখন শরীর খারাপ লাগে। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে রাতে রান্নাও করতে হবে। তো যাই হোক, আজকে রাত্রে রান্না হয়েছিল ভাত আর মাংস, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে বলছিলাম শরীরটা একটু খারাপ, তো সেই কারণে আর ভিডিও বানানোতে ইচ্ছা করছিল না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার
এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।